নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, দই কাতলা করব। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে এখানে পোস্ত আছে, আর কাজু আছে, আর চালমগজ আছে, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে কাতলা মাছ নিয়েছি। এই যে দেখুন, কাতলা মাছ নিয়েছি, আর এখানে টক দই আছে, আর এই পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে পোস্ত, চালমগজ আর হচ্ছে কাজু, একে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে বাটাটা। এবারে আমি এটা কাতলা মাছগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। এটা এখন আমি ম্যারিনেট করে নেব। সাদা তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এই যে মাছগুলো যে ম্যারিনেট করে নিয়েছিলাম, এগুলো আমি ছেড়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে মাছ ভাজা। আমি এটা নামিয়ে দিলাম। খুব হালকা করে ভাজতে হবে। এই যে বন্ধুরা, আরেকটু তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। এই যে বন্ধুরা দেখুন, আমি যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দিলাম। আমি এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। আমি মাখিয়ে নুন দিয়েছিলাম, তাও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে আমি টক দইটা ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে এসছে। এবারে আমি অল্প একটু জল ঢেলে দেবো। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ঘুরে আসছি। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন,
আমার এই দই কাতলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।